আজকের গল্প অন্তহীন ট্রেন। রাত প্রায় 11টা। শেষ ট্রেন ধরা ছাড়া শাহেদের আর উপায় ছিল না। শহরের শেষ কোণে কাজ শেষে ক্লান্ত পায়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল সে। ট্রেনটা ঢুকলো এক্কেবারে সময় মতো। কিছুটা ফাঁকা ছিল। মাঝে মধ্যে এক দুজন যাত্রী বসে আছে নীরব নিস্তব্ধতায়। শাহেদ জানলার পাশে বসে চোখ বন্ধ করলো। প্রথম স্টেশন আসলো, কিন্তু কেউ নামলো না, কেউ উঠলও না। সে ভাবলো হয়তো রাত বেশি হয়ে গেছে, কিন্তু এর পরের স্টেশন একই ঘটনা। আশেপাশে তাকিয়ে শাহেদ খেয়াল করলো যাত্রীদের কেউই নড়ছে না, এমনকি তাদের নিঃশ্বাস নেওয়ার শব্দও শোনা যাচ্ছে না। এক একজন যেন ঠায় বসে আছে পাথরের মূর্তির মতো। দেখতে দেখতে 5টা স্টেশন চলে গেল। শাহেদের কেমন একটা অস্বস্তি হতে লাগলো। সে উঠে গার্ডকে খুঁজতে গেল, কিন্তু পুরো ট্রেন কেউ নেই, এমনকি চালক কেবিনও ফাঁকা। হঠাৎ করে ট্রেনের আলো ঝাপসা হতে লাগলো। জানালার বাইরে তাকিয়ে শাহেদ অবাক হয়ে দেখল প্রতিটি স্টেশন একই রকম দেখতে, একই পোস্টার, একই রঙের বেঞ্চ, একই কুয়াশা। যেন সময় আর জায়গা বারবার ঘুরে আসছে। একসময় ট্রেন থামলো। শাহেদ সাহস করে নেমে পড়ল। প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা। দূর থেকে একটা ফিসফিস শব্দ আসছিল, যেন শত শত কণ্ঠ একসাথে ফিসফিস করছে। ফিরে যাও, একটা মৃদু কণ্ঠ পেছন থেকে বলল। শাহেদ ঘুরে দাঁড়াতে গিয়ে দেখতে পেল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন ট্রেনের গায়ে হেলান দিয়ে। তুমি কবে উঠেছো জানো? এই তো আধ ঘন্টা হবে, শাহেদ বলল কাঁপা গলায়। বৃদ্ধ হেসে বলল, এই ট্রেনে কেউ আধা ঘন্টা থাকে না ছেলে। এখানে যারা ওঠে তারা ভুল করে উঠে যায়, তারা আর কখনো নামতে পারে না। কিন্তু আমি তো এখানে নেমেছি, শাহেদ প্রতিবাদ করল। বৃদ্ধ কেবল একটা কথাই বলল, তুমি ভাবছো তুমি নেমেছো, কিন্তু ট্রেন কখনো থামে না। এটা আত্মাদের ট্রেন, সময়ের বাইরে এক যাত্রা। হঠাৎ শাহেদের চোখ মিলল। সে আবার জানলার পাশে বসে। বাইরে সেই একই স্টেশন, তার চারপাশে যাত্রীরা আগের মতোই বসে আছে, নড়ছে না, কথাও বলছে না। সে বুঝল ট্রেন থামেনি, থামবেও না, এবং সে এখন সেই যাত্রীদেরই একজন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।